একটা নিষ্পাপ শিশুকে নির্মমভাবে হত্যা করা কিংবা এক গরিব মাঝির উপার্জনের একমাত্র নৌকাটা ফুটো করে দেওয়া, খালি চোখে এগুলো কি চরম নিষ্ঠুরতা নয়? কিন্তু কি হতো যদি এই ভয়ানক কাজগুলোর আড়ালেই লুকিয়ে থাকতো এক ঐশ্বরিক করুণা? কে ছিলেন এই রহস্যময় মানুষ যার অদ্ভুত সব সিদ্ধান্তের কাছে খোদ এক মহান নবীও নিজের ধৈর্য হারিয়ে ফেলেছিলেন? আজ আমরা এমন এক সত্যের মুখোমুখি হব যা আমাদের জীবন আর ভাগ্যকে দেখার পুরো দৃষ্টিভঙ্গিটাই চিরতরে বদলে দেবে। কুরআনে বর্ণিত এই চমৎকার ঘটনাটি হজরত মুসা আলাইহিস সালাম এবং হজরত খিজির আলাইহিস সালামের। আল্লাহর নির্দেশে মুসা যখন খিজিরের সাথে পথ চলা শুরু করলেন, তখন খিজির একটি শর্ত দিয়েছিলেন। যাত্রাপথে যাই ঘটুক না কেন, মুসা কোনো প্রশ্ন করতে পারবেন না। মুসা রাজি হলেন। তাদের প্রথম যাত্রা শুরু হলো এক নৌকায়। অত্যন্ত দরিদ্র কয়েকজন মাঝি ভালোবেসে তাদের বিনা ভাড়ায় নদী পার করে দিচ্ছিল। কিন্তু মাঝ নদীতে গিয়ে খিজির হঠাৎ করেই নৌকার একটা তক্তা ভেঙে ফুটো করে দিলেন। এই অকৃতজ্ঞতা দেখে মুসা আর চুপ থাকতে পারলেন না। তিনি বলে উঠলেন, এরা আমাদের উপকার করল আর আপনি এদের নৌকায় ডুবিয়ে দিতে চাইলেন? খিজির শান্ত গলায় শুধু বললেন, আমি কি বলিনি আমার সাথে আপনি ধৈর্য ধরতে পারবেন না? মুসা নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন। কিছু দূর যাওয়ার পর তারা পথিমধ্যে দেখতে পেলেন এক ফুটফুটে শিশুকে। খিজির কোনো কারণ ছাড়াই সেই শিশুটিকে হত্যা করলেন। এবার মুসা প্রচণ্ড রেগে গিয়ে বললেন, একটি নিষ্পাপ শিশুকে আপনি কেন হত্যা করলেন? এ তো এক ভয়াবহ অপরাধ। খিজির আবারও মনে করিয়ে দিলেন যে তার কাজের রহস্য সাধারণ মানুষ সহ্য করতে পারবে না। মুসা শেষবারের মতো সময় চেয়ে বললেন, এরপর আর একটি প্রশ্ন করলেই আমাদের পথ আলাদা হয়ে যাবে। অবশেষে তারা এমন এক গ্রামে পৌঁছালেন যেখানে ক্ষুধার্ত থাকা সত্ত্বেও গ্রামের মানুষ তাদের একটুকু খাবার বা আশ্রয় দিতে রাজি হল না। অথচ সেই গ্রামেই একটা জরাজীর্ণ দেয়াল ভেঙে পড়ার উপক্রম দেখে খিজির নিজে থেকে সেটি মেরামত করতে শুরু করলেন। মুসা অবাক হয়ে বললেন, যারা আমাদের একটু খাবার পর্যন্ত দিল না, তাদের দেয়াল আপনি পারিশ্রমিক ছাড়াই ঠিক করে দিলেন? খিজির তখন বললেন, এটাই আমাদের বিদায় নেওয়ার সময়। তবে যাওয়ার আগে আপনার ধৈর্যহীন মনের সকল প্রশ্নের উত্তর দিয়ে যাই। খিজির ব্যাখ্যা করলেন, নৌকাটি ফুটো করার কারণ ছিল সামনে এক অত্যাচারী রাজা জোর করে সবার ভালো নৌকাগুলো কেড়ে নিচ্ছিল। ফুটো থাকার কারণে রাজা এটিকে নষ্ট ভেবে ছেড়ে দেয়, আর গরিব মাঝিরা তাদের উপার্জনের একমাত্র সম্বলটুকু ফিরে পায়। সেই শিশুটি বড় হয়ে চরম পাপাচারী হতো এবং তার সৎ ও মুমিন বাবা মাকে কুফুরির দিকে ঠেলে দিত। আল্লাহ তার বদলে তাদের এক নেককার সন্তান দিতে চাইলেন। আর দেয়ালটি ছিল গ্রামের দুই এতিম শিশুর। এর নিচে তাদের সৎ বাবার রেখে যাওয়া গুপ্তধন ছিল। দেয়ালটি ভেঙে পড়লে লোভী গ্রামবাসীরা তা লুট করে নিত। আল্লাহ চাইলেন দেয়ালটি যেন খাড়া থাকে, যাতে বড় হয়ে তারা নিজেদের প্রাপ্য অধিকার বুঝে পেতে পারে। আসলে আমাদের জীবনেও যখন কোনো বিপদ আসে, তখন আমরা অস্থির হয়ে পড়ি। আমরা শুধু আমাদের চোখের সামনের কষ্টটুকুই দেখি, কিন্তু এর আড়ালে যে কত বড় কল্যাণ লুকিয়ে থাকে তা আমাদের ধারণার বাইরে। জীবন ও ভাগ্যের এই পরম সত্যটি যদি আপনার মনকে ছুঁয়ে থাকে, তবে আপনার মূল্যবান একটি লাইক আমাদের এই প্রচেষ্টাকে সার্থক করবে। আর এমনই সব জীবনের গভীর সত্য ও সুন্দর গল্পগুলো নিয়মিত শুনতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পথ চলার সঙ্গী হয়ে যান। কি জানি, হয়তো আগামী ভিডিওটি আপনার জীবনের কোনো বড় প্রশ্নের উত্তর দিয়ে দেবে।